লাইবন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেড এর পক্ষ থেকে আজকের এই স্পেশাল সেশনে সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগী থাকবেন। অবশ্যই মনোযোগী থাকবেন। আরেকটা কথা বলতে চাই, অনেকেই আমার ট্রেনিং বা আমার এই আলোচনাগুলো একাধিকবার শোনেন। তবে আমি নির্দ্বিধায় বলে রাখি, আপনি যদি মনে করেন এই আলোচনাটা একটু শুনছি, একটু ফাঁকি দিবেন, তাইলে আবারও আপনি ভুল করতে চলছেন। কারণ আমার প্রত্যেকটা আলোচনায় কিছু ডিফারেন্ট বিষয় থাকে, কিছু কারেকশন থাকে, নতুন কিছু শিখার থাকে। সো এইজন্য বলবো, অনেকের ভিতরে এই ধ্যান ধারণা থাকে যে এই স্মার্ট গোল সেটিং তো এটা গত মাসে করছে, আবার নতুন করে করতে হবে। গত মাস ছিল সেপ্টেম্বর মাস, এটা অক্টোবর মাস। ইয়েস অর নো? ১ মিনিট আগের ঘটনা আর ১ মিনিট পরের বিশ্ব এক নয়। সবকিছু চেঞ্জ হয়ে যায়। পরিবর্তন হয়ে যায়। চলুন আমরা স্মার্ট গোল সেটিং দেখি। পরবর্তীতে আমরা YouTube এও দেখতে পারবো যে গত মাসের একদম ১ম দিনে এই কাজটা করছি। আজকে অফারের বিষয় নিয়েও কিছু আলোচনা থাকবে, কিছু কাজের স্ট্র্যাটেজি থাকবে। চলুন। গোল সেটিং মিনস লাইফ সেটিং। যাদের জীবনে গোল সেটিং করে না, তাদের লাইফটাও সেটিং হয় না। আমরা আমাদেরকে এই পথ দেখায় নাই। আমরা জীবনের ২৫-৩০ বছর পার করে এরপরে আমরা বুঝতে পারছি যে জীবনের একটা গোল সেটিং করা দরকার। রাইট? ২৫ বছর, ৩০ বছর, ৪০ বছর, ৩৫ বছর পার করার পরে বুঝতে পারছি যে জীবনের একটা লক্ষ্য থাকা দরকার, একটা গোল সেটিং থাকা দরকার। সো যারা এখন আপনারা আমাদের সাথে কাজ শুরু করেছেন, এখনো সময় আছে আপনার লাইফের একটা গোল সেটিং করে নিন। গোলস ফর অল এরিয়াস অফ লাইফ। মানে গোল সেটিংটা আপনার জীবনের চতুর্পাশ পুরা এরিয়ায় একটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলে, একটা পজিটিভ রেজাল্ট আনার জন্য, আপনার জীবনকে পরিবর্তন করার জন্য, জীবনের চতুরাংশ চতুর্দিকে আপনাকে একটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলে আপনার জীবন পরিবর্তনের জন্য। এজন্য আমি বলি, বড় স্বপ্ন হলে পথ অনেক বড় হয়। বড় স্বপ্ন হলে পথও বড় হয়। সাহস নিয়ে এগিয়ে চলো। তোমার স্বপ্নই তোমার সাফল্যের ঠিকানা। আপনার স্বপ্নই আপনার সাফল্যের ঠিকানা। কারণ লাইবনে যারা কাজ করেন, লাইবন বিগ ড্রিম নিয়ে, বড় স্বপ্ন নিয়ে আমরা কাজ করেছি। সো বড় স্বপ্ন প্রস্তুত করতে, বড় স্বপ্ন তৈরি করতে, সাকসেসফুল হতে পথটাও কিন্তু একটু বড় হয়ে থাকে বন্ধুরা। সো এজন্য বলি, মনে রাখবেন সব সময়, সেট দ্য গোল পোস্ট বিফোর গেম স্টার্ট। আপনি অবশ্যই খেলা শুরু করার আগে, ফুটবল খেলা মাঠে নামার আগে আপনাকে কি করতে হবে? আগেই গোল সেটিং করতে হবে, আগেই গোল পোস্ট তৈরি করতে হবে। ছোটবেলা আমাদের বয়স যখন ১৪, ১৫, ১৬ বছর ছিল, আমরা কিন্তু দেখবেন আমাদের এলাকায় বছরে একবার পানি হয়, বর্ষা আছে। সো যখন বর্ষাকালে সকল জমির আপনার পানিতে তলায় যায়, বর্ষার পানি যখন চলে যায়, ফসলি জমি শুকাইতে থাকে। আমাদের অঞ্চলে মাঠ খুবই কম ছিল। আমরা ফসলি জমির মধ্যে ফুটবল খেলতাম। তখন দেখা যাচ্ছে প্রতিদিন বিকাল ৩টা বা ২টা, ২:৩০, ৩টার দিকে সূর্য যখন কি বলে পশ্চিম দিকে হেলান দেওয়া শুরু করে, আমরা তখন মাঠে চলে যাইতাম। দেখা যাচ্ছে কি, যেখানে মাঠটা শুকনা হয় ওই জায়গায় খেলা হয়। কিছুদিন পরে কৃষি জমি আবার কাজ শুরু করে, আবার মাঠ পিছনের দিকে যেতে থাকে। সো বন্ধুরা, ওই মাঠগুলাতে এরকম অনেক সময় হয়েছে, অনেক ঘটেছে। সবাই মাঠে চলে গেছে, ফুটবল নিয়ে চলে গেছে, কিন্তু গোল পোস্ট নাই। গোল পোস্ট নাই। আপনাদের এরকম অভিজ্ঞতা হয়েছে কিনা? যে সবাই মাঠে গেছে, যেহেতু অস্থায়ী মাঠ, গোল পোস্ট থাকার কথা না। আপনারা কি করেছেন বন্ধুরা? সময় যেহেতু তখন অনলাইন প্রোগ্রাম, আমরা ওই সময় এরকম করেছি কি, দেখা যাচ্ছে কচুরিপানা, কচুরিপানা ২ সাইডে দিয়ে গোল পোস্ট বানাইতাম। কাদা ২ সাইডে দিয়ে গোল পোস্ট বানাইতাম। আবার অনেকে কি লুঙ্গি পরে যেত। নিচে হাফ প্যান্ট থাকতো। হাফ প্যান্ট পরে ফুটবল খেলতো। লুঙ্গি শার্ট খুলে সাইডে রাখতো। তো ছোট লাঠি দিয়ে ও লুঙ্গি দিয়ে কি করা হইতো? গোল পোস্ট বানানো হইতো। দেখেন তো, এই যে এত আয়োজন, এরকম কার এরকম অভিজ্ঞতা আছে ছোটবেলার, যে ফুটবল খেলতে গিয়ে এই ধরনের অভিজ্ঞতার মধ্যে পড়ছেন? কাদামাটির মধ্যে খেলছেন, গোল পোস্ট ছিল না, লুঙ্গি দিয়ে গোল পোস্ট বানাইছেন, জুতা দিয়ে গোল পোস্ট বানাইছেন, লাঠি দিয়ে গোল পোস্ট বানাইছেন, কাদামাটি দিয়ে গোল পোস্ট বানাইছেন, এরকম হয়েছে কিনা? অবশ্যই এখানে অনেকের এই ধরনের ঘটনা ঘটতে পারে। ওই যে সাদ্দাম আমাদের এলাকারই, ও সাদ্দামও বলছে এরকম অনেকের যাদের আছে, ওই যে নাজিম হাত উঠাইছে। আমি জানি অনেকের এই ধরনের ঘটনা আছে। সো বন্ধুরা, আমার কথা হইলো, তাইলে এত কষ্ট করে গোল বানানোর দরকার কি? বল একটা পাইছে, ১১ জন ১১ দলের লাইতে এটা থাকুক।
সারাদিন 3 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা খেললে গোল হবে? যদি গোল পোস্ট না থাকে, জয় পরাজয় হবে? ঢাকা স্টেডিয়ামের ভিতরে আপনি আর্জেন্টিনার দলকে নিয়ে আসলেন, আপনি ব্রাজিলকে নিয়ে আসলেন, দুই দলকে নেইমার মেসি দুই পক্ষ খেলতেছে, কিন্তু গোল পোস্ট নাই, জয় পরাজয় কি হবে? হবে না। এই জন্য বন্ধুরা আমি বলতে চাই, জীবনের কর্মক্ষেত্র আপনাকে অবশ্যই খেলার মধ্যে, ফুটবল খেলার মধ্যে যেমন গোল পোস্ট ছাড়া কোনো ফলাফল আসবে না, সারাদিন বল দিয়ে খেললো, যত পরিশ্রম করেও পৃথিবীর যত নামি দামি প্লেয়ারই হোক খেলুক না কেন, আপনার কোনো রেজাল্ট শূন্য ম্যাচ হবে। ইয়েস অর নো? সেম নেটওয়ার্ক মার্কেটিং এ, বিজনেসে আমরা যদি গোল সেট না করি, গোল সেটিং না করি, কোথায় যেতে চাই, কি করতে চাই, সেটা যদি গোল সেটিং না করি, আমার বন্ধুরা অনেকেই পরিশ্রম করতেছে করতেছে ফুটবলের মতো লাইতেছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কিন্তু দিন শেষে রেজাল্ট নাই। কারণ আপনি তো দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেন, নির্দিষ্ট আপনার গোল নাই। আপনি অনেক কাজ করার পরও আসল কাজটা করা হয়ে ওঠে না। সো বন্ধুরা, গোল সাধারণত ২ ধরনের হয়। গোল কয় ধরনের হয়? ২ ধরনের হয়। আমরা একটু দেখি। রাইট? ড্রিম গোল অ্যান্ড অ্যাক্টিভিটি গোল। ড্রিম গোল অ্যান্ড অ্যাক্টিভিটি গোল। গোল সাধারণত ২ ধরনের হয়। আমরা যদি একটু দেখি ড্রিম গোল কি এবং অ্যাক্টিভিটি গোল কি? চলুন আমরা দেখি। যা আপনার কাছে নেই, ভবিষ্যতে অর্জন করবেন, সেটাই ড্রিম গোল। যা আপনার কাছে নেই, ভবিষ্যতে অর্জন করবেন, গাড়ি অর্জন করবেন, বাড়ি অর্জন করবেন, সন্তান অর্জন করবেন, বিয়ে-শাদী করবেন, আপনার স্বপ্নগুলা বাস্তবায়ন করবেন, যেটা ফিউচারে করবেন, সেটাকে বলা হয় ড্রিম গোল। রাইট? যা আপনার কল্পনায় আছে, আপনার খাতায় আছে, আপনার স্বপ্নে আছে, যেগুলো আপনি চিন্তা চেতনায় আছে, ফিউচারে আপনি এগুলো অর্জন করতে চান, সেটাকে বলা হয় ড্রিম গোল। অ্যাক্টিভিটি গোল কি? আপনার স্বপ্নগুলো বাস্তবায়নের লক্ষ্যে যে প্রতিনিয়ত ছোট, ছোট পরিকল্পনা করে ছোটখাটো এক্টিভিটি গুলা করা হয়, ছোট কোনো পদক্ষেপ গুলা নেওয়া হয়, সেটাকে বলা হয় এক্টিভিটি গোল। ড্রিম দেখবেন, স্বপ্ন দেখবেন, কিন্তু এক্টিভিটি গোল সেট করবেন না। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করবেন না, পরিকল্পনা করবেন না, তাইলে এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সো ড্রিম সেট করতে হবে, গোল সেট করতে হবে। ড্রিম গোল এবং অ্যাক্টিভিটি গোল ২ টাই সমান জরুরি। আপনি স্বপ্ন না দেখলে, আপনার ড্রিম না থাকলে, গোল সেটিং না করলে অ্যাক্টিভিটি গোল কোথায় থেকে আসবে? ইয়েস অর নো? সো এজন্য আপনাকে ২ ভাবেই গোল সেটিং করতে হবে। চলুন স্মার্ট গোল সেটিং বলতে আমরা কি বুঝি? আমরা এই বিষয়গুলো আমরা জানি। আমি সংক্ষেপে আলোচনার চেষ্টা করব। স্মার্ট এর ডেফিনিশন গতদিন আমি লিডারশিপ বা টিম নিয়া, লিডার নিয়া শুধু অক্ষরগুলা নিয়ে ব্যাখ্যা দিয়েছিলাম। রাইট? সো স্পেসিফিক, এস তে হচ্ছে কি স্পেসিফিক, এম তে হচ্ছে কি মেজারেবল। রাইট? এতে হচ্ছে কি অ্যাচিভেবল। আপনি এমন স্বপ্ন দেখবেন যেটা অ্যাচিভ করার মতো, রিলেভেন্ট অথবা রিয়ালিস্টিক যেটাকে বলা হয়, রাইট? এরপর হচ্ছে টাইম বাউন্ড, নির্দিষ্ট একটা সময়ের ভিতরে। একটু এদিক সেদিক হইলে সমস্যা নাই। কিন্তু আপনাকে একটা টাইম ফ্রেম দিতে হবে যে আমি এর মধ্যে এই বিষয়গুলো অর্জন করতে চাই। আপনি স্পেসিফিক কি চান সেটাকে স্পেসিফিক করতে হবে, মেজারেবল মাপতে হবে কত টাকার মধ্যে চান, অ্যাচিভেবল যে এটা অ্যাচিভ করার মতো এরকম হতে হবে, রিয়েলিস্টিক বা বাস্তবসম্মত গোল হতে হবে, টাইম বাউন্ড এর মধ্যে যে আগামী ১ বছর, ২ বছর, ৩ বছর, ৫ বছরের মধ্যে আমি এটা হতে চাই। চলুন, ড্রিম গোল মানে কি? ড্রিম বিল্ডিং অ্যান্ড পেস্টিং। এই যে দেখেন পিকচার কথা বলে। আজকের দিনে বাংলাদেশে দেখেন, সমুদ্রের নিচে মাটি, কক্সবাজারে 5 স্টার হোটেল, মামা রোডে কোথায় জমি আছে কোনো খোঁজ খবর নাই। ৩০০ ফিটে এটা আছে, বাড়ি নাই, খালের পার। কিন্তু এগুলো বেচাকেনা চলতেছে। ইয়েস অর নো? দিস ইজ কল্ড ড্রিম গোল। যখন কেউ একজন স্বপ্ন দেখছে এখানে একটা 5 স্টার হোটেল হবে, একটা বাড়ি হবে, একটা পিকচার প্রথমে ব্রেইনে আসছে, তারপরে পিকচার তৈরি করছে, লাগাই দিছে, অনলাইনে অফলাইনে মার্কেটিং চলতেছে। আপনি স্বপ্ন দেখতেছেন ওইখানে আমার একটা রুম হবে, ওইখানে টয়লেট হবে, ওইখানে বারান্দা হবে, ওইখানে বেডরুম হবে, ওইখানে ডাইনিং স্পেস, ওইখানে ড্রয়িং স্পেস। ইয়েস অর নো? অথচ এটার কিন্তু বাস্তবতা কিছুই নাই। দিস ইজ কল্ড ড্রিম গোল। এই স্বপ্নগুলা তখনই বাস্তবায়ন হবে যখন এটা পেস্টিং করবেন। কোন স্বপ্ন স্বপ্ন না যদি এটাকে পিকচারে না নিয়ে আসা যায়। যদি শুধু আপনার ব্রেন এর মধ্যেই থাকে তাইলে এটা বাস্তবায়ন হবে না। এটাকে পিকচারে নিয়ে আসতে হবে। আপনি কি চান? আপনি টাকা চান, কত টাকা চান, কতদিনের মধ্যে চান? খাতায় লিখুন, টাকার ছবি আঁকুন। কি করুন? টাকার ছবি সহকারে লিখুন। রাইট? আপনি একটা বাইক চান, কোন মডেলের বাইক চান, কোন কালার চান, কত টাকার মধ্যে চান, কতদিনের মধ্যে চান, স্পেসিফিক লিখুন।
আপনি বিদেশ ভ্রমণ করতে চান, কত সালের ভিতরে কয়টা দেশ ভ্রমণ করতে চান, কি কি দেশে প্রথম ভ্রমণ করতে চান, সেটা কত টাকার মধ্যে লিখুন। আপনি একটা গাড়ি চান, গাড়িটা কি কালারের, কোন ব্র্যান্ডের, কতদিনের মধ্যে চান, কত টাকার মধ্যে কিনতে চান, সো লিখুন, পিকচার কালেকশন করুন। আপনি হজও যেতে চান, কত সালে যেতে চান, কত টাকা খরচ করতে চান, সেটা লিখুন। আপনি একটা বাড়ি চান, একটা ফ্ল্যাট চান, কত সালের ভিতরে চান, কত টাকার মধ্যে চান, কোন মডেলের চান, লিখুন। লিখলে স্বপ্ন বাস্তবে ধরা দিবে। ওয়ালের মধ্যে সেট করে দিন, পিকচার করে কাগজের ভিতরে মানি ব্যাগে রেখে দিন। টয়লেটে যেখানে যাইয়া ওয়াশরুমের কাজ সারেন, কিছুক্ষণ বইসা থাকেন 2-4-5 মিনিট, সামনে রেখে দিন। ড্রেসিং টেবিলের সামনে রেখে দিন। যেখানে দাঁত ব্রাশ করেন ওখানে রেখে দিন। ঘুমানোর সময় খাটের মধ্যে যেখানে ঘুমান সামনে রেখে দিন। ঘুমানোর সময় যাতে ওই পিকচারটা দেখা যায়। আবার সকালবেলা ঘুম থেকে উঠে যে চোখ জ্বলতে জ্বলতে ওই পিকচারটা দেখা যায়। দিস ইজ কল্ড ড্রিম গোল, ড্রিম বিল্ডিং এন্ড পেস্টিং। সো আমরা স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্নের আমরা গোল সেটিং করি না, পিকচার কালেকশন করি না, স্বপ্নকে ধারণ করি না, লালন করি না। সো এটা আপনাকে করতে হবে, রাইট? সেলফ টক উইথ ড্রিম। প্রতিদিন নিজের স্বপ্নের সাথে কথা বলুন, পজিটিভ সেলফ টক করুন, বলুন আই ক্যান ডু ইট, আই ক্যান অ্যাচিভ, রাইট? সো wake up every morning, stand in front of the mirror and read aloud your dream. প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে আপনার স্বপ্নের ডিক্লারেশন দিন, পজিটিভ সেলফ টক করুন এবং এমব্রেস উইথ ড্রিম এভরি নাইট বিফোর গোয়িং টু বেড। ঘুমাইতে যাওয়ার আগে দুঃস্বপ্ন নিয়ে ঘুমাইতে যাবেন না, ব্যর্থতা নিয়ে ঘুমাইতে যাবেন না। ঘুমাইতে যাওয়ার আগে স্বপ্নের সাথে আলিঙ্গন করে আই লাভ মাই ড্রিম, স্বপ্নের সাথে আলিঙ্গন করে ঘুমাইতে যান। রাতটা খুব ফুরফুরা যাবে। আবার ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে স্বপ্ন নিয়ে ডিক্লারেশন করুন। সারাটা দিন আপনি এনার্জেটিক থাকবেন বন্ধুরা। সো প্রতিদিন পজিটিভ সেলফ টক করুন এবং বলুন আই ক্যান ডু ইট, যে আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, আমি অ্যাচিভ করব। ইয়েস অর নো? সো বন্ধুরা, 6 মাসের 6 মাসের গোল সেটিং করুন। প্রথম 6 মাসের জন্য একজন নতুন অ্যাসোসিয়েটের স্বপ্ন বা লক্ষ্য অবশ্যই স্পষ্ট ও বাস্তবসম্মত হওয়া চাই। প্রথম 6 মাসের প্রথম 6 মাসে আজগুবি স্বপ্ন দেখলে হবে না, লক্ষ লক্ষ টাকার স্বপ্ন দেখলে হবে না, বাস্তবসম্মত হইতে হবে। প্রথম কাজ এই ব্যবসা থেকে নির্দিষ্ট মাসিক আয় লক্ষ্য নির্ধারণ করা, যেমন প্রতি মাসে 10 থেকে 20 হাজার টাকা আয় করা। প্রথম 6 মাসের গোল, রাইট? আপনার অ্যাক্টিভিটির উপরে গোলটা ডিপেন্ড করবে। আপনি কতটুকু সময় দিবেন সেটার উপরে ডিপেন্ড করবে। সো টিম তৈরি করা, প্রথম 6 মাসে টিম তৈরি করা, 6 মাসে অন্তত পক্ষে 20-30 জনের একটি সক্রিয় টিম তৈরি করা। সো বিষয়গুলো খুবই ইম্পোর্টেন্ট। আপনি লিখে রাখেন, নাইলে স্ক্রিনশট দেন, অথবা আপনি পরবর্তীতে ইউটিউব থেকে ডাউনলোড করে এটা আবার রিপিট করবেন, আপনার ডায়েরিতে লিখবেন। ট্রেনিং করার মধ্যে কোনো মহত্ব নাই। এটা আমল করার মধ্যে মহত্ব। প্রয়োগ করার মধ্যে সফলতা আসবে। টিম সদস্যদের প্রশিক্ষিত করা এবং তাদেরও সফল হতে সহায়তা করা। যারা আপনার টিমে আসছে তাদেরকে মার্কেটিং প্ল্যান শেখানো, তাদের গোল সেটিংটা কমপ্লিট করায় দেওয়ানো এবং তাদেরও সফলতার দিকে এগিয়ে নিতে সহায়তা করা। পণ্যের বিক্রি বৃদ্ধি, 6 মাসের পণ্যের বিক্রির লক্ষ্য নির্ধারণ করা, যেমন 50টি বা 100টি প্যাকেজ বিক্রি করা ও গ্রাহকদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাওয়ার জন্য কাজ করা। প্রথম 6 মাসের কাজ, রাইট? 5, স্কিল উন্নয়ন, লিডারশিপ, প্রেজেন্টেশন স্কিল বাড়ানো, নেটওয়ার্ক মার্কেটিং এর কার্যক্রম সম্পর্কে আরো শেখা, বই পড়া, কার্যকর যোগাযোগ কৌশল কৌশল রপ্ত করা, কমিউনিকেশন স্কিল শেখা, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে মোটিভেশনাল বই পড়া, রাইট? 6 নাম্বার, পদোন্নতি কোম্পানির প্রথম বা দ্বিতীয় পর্যায়ে পৌঁছানোর, যেমন টিম লিডার অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা পছন্দ অনুযায়ী পদমর্যাদা অর্জন করা। প্রথম 6 মাসে আপনি টিম লিডার থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অন্ততপক্ষে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইতে আপনি একটা গোল সেটিং করা 6 মাসের ভিতরে। সো এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে হলে প্রতিদিনের পরিকল্পনা করতে হবে এবং নিয়মিত অগ্রগতির মূল্যায়ন করতে হবে। প্রথম 6 মাসে আপনি যারা নতুন আপনার টিমে জয়েন করছে তাদেরকে এই প্ল্যান গুলো দিতে হবে, এই কর্মগুলো সাজাইতে হবে। সো এবার আসি অ্যাক্টিভিটি গোল। মাস্ট বি রাইট ডাউন, অবশ্যই আপনাকে লিখতে হবে। ডিস্ট্রিবিউটর, নিউ ডিস্ট্রিবিউটর, ফার্স্ট 7 উইক টার্গেট, প্রথম 7 সপ্তাহের ভিতরে, রাইট? 2 মাসের আগে
মিনিমাম টিম লিডার হওয়ার প্ল্যান দিতে হবে, যে সে 10টা লক্ষ সিলভার প্যাকেজে যদি স্পন্সর করে তাইলে টিম লিডার হতে পারবে। মনে রাখবেন, যারা আপলাইন আছেন, যাদের টিম আছে, কোনো মানুষকে জয়েন করার আগে আপনার 1 লিঙ্ক দেখে দিব, 2 লিঙ্ক দেখে দিব, এটা করবেন না। তার নিজের পায়ে নিজের আপনি কুড়াল মারবেন না। তাকে নিজে স্বাবলম্বী দিতে হতে দিন। তার লিঙ্ক গুলা তাকে ডেভেলপমেন্ট করতে দিন। আপনি এজ এ কোচ হিসাবে পিছন থেকে সহযোগিতা করুন। রাইট? সো টিম লিডার যাতে হওয়া যায় প্রথম 7 মাসে। এবার মেন্টরের সাথে বসে চূড়ান্ত গোল সেটিং করুন। প্রাথমিক প্ল্যান, পরিকল্পনা সবকিছু রেডি হইলে আপনার যিনি আপলাইন আছে, আপনার যে গাইডলাইন আছে, আপনার টপ আপলাইন আছে, তার সাথে বসে কিভাবে জিএম হওয়া যায়, টিম লিডার থেকে কিভাবে জিএম হওয়া যায়, সেই গোল সেটিংটা করে নিন। অ্যাক্টিভিটি গোলের মধ্যে আরো কি আছে? প্রতিনিয়ত টপ টু বটম, নতুন থেকে পুরাতন প্রত্যেকটা ব্যক্তি এই কাজগুলা করতে হবে। ক্রিয়েট এ প্রসপেক্টিং অ্যাকশন প্ল্যান। দ্য সাইকেল অফ প্রসপেক্টিং, সেটা কিভাবে দেখেন, প্রত্যেকটা ব্যক্তিকে সম্ভাব্য গ্রাহক লিস্ট করতে হবে। 200 থেকে 500 লোকের নামের তালিকা তৈরি করতে হবে। গণসংযোগ করতে হবে, মানে প্রতিনিয়ত ইনভাইটেশন করতে হবে। দ্বিতীয়ত বিজনেস উপস্থাপন করতে হবে, প্ল্যান শোটা শিখতে হবে। চতুর্থত জয়েন করা না পর্যন্ত ফলো আপ করতে হবে। রাইট? ফলো আপ ট্রেনিং প্রতি মাসের শেষের দিকে আমাদের ফলো আপ ট্রেনিং হয়ে থাকে। এরপরে হচ্ছে নতুন সদস্যদের একই কাজ করতে বলুন। আপনি যে কাজগুলা করছেন সেই কাজগুলো একই কাজ নতুনদেরও করতে বলুন। পরিকল্পিত লক্ষ্যে বা না পৌঁছা পর্যন্ত পদ্ধতির ধারাবাহিকতা পুনরাবৃত্তি করুন। আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত এই কাজগুলা, এই 6টা কাজ চক্রের আকারে, এটাকেই বলা হয় দা সাইকেল অফ প্রসপেক্টিং। আপনার টিম বড় করার জন্য, ইনকাম বাড়ার জন্য, সর্বোচ্চ পদবিতে যাওয়ার জন্য, সর্বোচ্চ র‍্যাংকে যাওয়ার জন্য, সর্বোচ্চ অ্যাচিভমেন্টের জন্য এই 6টা কাজ রেগুলার আপনাকে করতে হবে। এটাই আপনার অ্যাক্টিভিটি গোল। রাইট? আপনার ড্রিম গোলকে বাস্তবায়ন করতে হইলে এই অ্যাক্টিভিটি গোল গুলা প্রতিনিয়ত আপনাকে করতে হবে। স্ক্রিনশট দিয়ে রাখুন এবং এগুলা করুন। রাইট? এই কাজগুলো ধারাবাহিকভাবে করলে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অনেক বেশি সফলতার সম্ভাবনা বেড়ে যায়। স্মার্ট গোল সেটিং, এইবার 12 মাসের জন্য একটি উদাহরণ তৈরি দেওয়া হলো। 12 মাসের কিভাবে আপনি অতিক্রম করবেন। প্রথম 12 মাস দেখেন। ১ মাস শুরু পর্ব। প্রথম ১ মাস থেকে ৩ মাস কি ৯০ দিন হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট শুরুর পর্ব। স্পেসিফিক প্রতিদিন ২ থেকে ৩ জন ব্যক্তির সঙ্গে আপনার পণ্য এবং ব্যবসার সুযোগ শেয়ার করুন। সিনিয়র জুনিয়র যারা আছে আমি প্রত্যেককেই বলব প্রতিদিন ২ থেকে ৩ জন মানুষকে ইনভাইটেশন করুন। মেজারেবল প্রতি মাসে অন্তত ১৫ জন সম্ভাব্য ক্লায়েন্ট বা ডিস্ট্রিবিউটরদের তথ্য সংগ্রহণ করুন। অ্যাচিভেবল প্রতিদিন ১ ঘন্টা সময় দিয়ে প্রশিক্ষণ ও প্রেজেন্টেশন করুন। রিলেভেন্ট পণ্যের ব্যবহার ও ব্যবসার মাধ্যমিক প্রাথমিক ধারণা শিখুন। টাইম বাউন্ড ৩ মাস শেষে অন্তত ১০-১৫ জন নতুন ডিস্ট্রিবিউটর তৈরি করুন। অ্যাক্টিভ সক্রিয় ৩ মাসের মধ্যে ১০ থেকে ১৫ জন নতুন সক্রিয় মেম্বার তৈরি করুন, যারা আপনার মতো এই কাজগুলা করতে পারবে। রাইট? এবার তৃতীয় থেকে চতুর্থ মাস থেকে ৬ষ্ঠ মাস গতি বৃদ্ধি করুন। স্পেসিফিক প্রতি সপ্তাহে অন্তত একটি দলীয় মিটিং করুন, টিম মিটিং করুন। ট্রেনিং সেশনে অংশগ্রহণ করুন। মেজারেবল প্রতি মাসে ১০০ ইউনিট পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা রাখুন। তার মানে গোল্ড বা সিলভার প্যাকেজ হোক, রেগুলার প্যাকেজ হোক, ১০০ ব্যক্তিকে জয়েন করানোর একটা লক্ষ্যমাত্রা তৈরি করুন। রাইট? আপনার অ্যাচিভেবল আপনার দলকে অন্তত ১৫% বৃদ্ধি করুন। রিলেভেন্ট ব্যবসার মূল কাঠামো ও দল পরিচালনার কৌশল শিখুন। টাইম বাউন্ড 6 মান্থ শেষে একটি ছোট টিম লিডার হিসেবে কাজ শুরু করুন। আপনি টিমে নেতৃত্ব দেওয়া শুরু করুন। যখন ৬ মাস কমপ্লিট হয়ে যাবে, আপনি আর সাধারণ ডিস্ট্রিবিউটর নন, আপনি এখন লিডার হয়ে গেছেন। সো এরপরে যদি আমরা আরো একটু ভালোভাবে দেখি, ৭ মাস থেকে ৯ মাস টিম তৈরি তখন টিম তৈরি করার সময় স্পেসিফিক টিমের প্রতিটি সদস্যের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করুন। আপনি যে গোল সেটিং করেছেন টিমের লোকদেরকেও সেই লক্ষ্যমাত্রা ঠিক করে দিন। মেজারেবল আপনার দলের মোট বিক্রয় প্রতি মাসে ৩০% বৃদ্ধি করুন। অ্যাচিভেবল নতুন ডিস্ট্রিবিউটরদের প্রশিক্ষণ দিয়ে তাদের সফলতায় সাহায্য করুন। নিজের লিডারশিপ স্কিল উন্নত করুন, কারণ এখন আপনি টিম লিডার। টিম বাউন্ড ৯ মাস শেষে আপনার টিমের মোট সদস্য সংখ্যা চাই অ্যাক্টিভ ৫০ থেকে ১০০ জনে পৌঁছানো নিশ্চিত করুন। বন্ধুরা, একটা কথা স্পষ্ট বলতে চাই, নেটওয়ার্ক মার্কেটিং এ যারা ১ মাস, ৬ মাস, ১ বছর কাজ করে প্রত্যেকেই ভালো চেক চায়। কিন্তু বলা হয় আপনার টিমে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর কতজন তৈরি করছেন, সে জায়গায় কবি নীরব। সে জায়গায় কবি নীরব। টাকা আসে টিম থেকে, টাকা আসে সেলস থেকে। আর সেলস বাড়ার জন্য, কমিশন বাড়ার জন্য, চেক বাড়ার জন্য একটি টিম দরকার। কিন্তু আপনি যদি টিমকে বিজনেস না শিখান, টিম তৈরি না করতে পারেন, তাইলে আপনার চেক বড় হবে না। ১ মাস, ৬ মাস, ১০ বছর লেগে থাকলেও আপনার ইনকাম বাড়বে না। কেন? আপনি টিম তৈরিতে মনোযোগ নেই।
রাইট? সো আমি প্রত্যেকটা লিডারদেরকে বলবো টিম তৈরিতে মনোযোগ দেন। কত টাকা চেক আছে সেই হিসাব না করে আপনার টিমে কতজন অ্যাক্টিভ মেম্বার আছে রেগুলার কাজ করে, সিস্টেম ফলো করে সেই দিকে ফোকাস দিন। টাকা অটো আসবে। রাইট? এবার ১০ তম মাস থেকে ১২ তম মাস। স্থায়িত্ব। টিমের ভিত্তি স্থায়িত্ব হবে এবার। স্পেসিফিক কোম্পানির ইনসেনটিভ প্রোগ্রাম অর্জনের লক্ষ্যে কাজ করুন। কোম্পানি যে অফার দেয়, ইনসেনটিভ দেয় সেগুলা লক্ষ্য। এবার টিম হইছে। টিম যেহেতু হইছে এবার দলগতভাবে এগুলা বাস্তবায়নের জন্য কাজ করুন। বিষয়টা ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? আরে সো মেজারেবল আপনার দলের মোট বিক্রয় প্রতি মাসে অন্তত ৩০% বৃদ্ধি করুন। আ আপনার ১২ মাস শেষে আপনার ব্যক্তিগত মাসিক আয় দ্বিগুণ করুন। আপনার ২-৩ মাস ৪ মাসে যে ইনকাম ছিল যদি ২০,০০০ টাকা থাকে ১২ মাস শেষে আপনার ৪০,০০০ টাকা ইনকামে যাওয়া উচিত। রাইট? টিমের সহযোগিতায় ব্যবসা একটি স্থিতিশীল কাঠামো তৈরি করুন। ব্যবসার দীর্ঘমেয়াদী লক্ষ্য তৈরি করুন। টাইম বাউন্ড ১ম বছর শেষে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার একটি উচ্চ পর্যায়ের অর্জন নিশ্চিত করুন। মিনিমাম ম্যানেজার পদবি। রাইট? ১ বছরে অন্ততপক্ষে মিনিমাম ম্যানেজার পদবি অর্জন করা। চেকটা ৩০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে উন্নতি করার চেষ্টা করুন। অনেকেরই ৫০ থেকে ৩০,০০০ ৫০,০০০ টাকার চেক নেই। কারণটা কি? কারণ ওই যে আবারও বলছি চেক চায় কিন্তু টিম কতটুকু তৈরি করেছে সেদিকে নজর নাই। টিমে কতটা মিটিং হচ্ছে, প্রতিদিন কত লোক প্ল্যান দেখছে, কি পরিমাণে প্রোডাক্ট পারচেজ করছে সেদিকে নজর নাই। আমাদের সেদিকে নজর দিতে হবে। সো ডুপ্লিকেশন ইস দ্যা এসেনশিয়াল ফর সাকসেস। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ডুপ্লিকেশন এর বিজনেস। আপনাকে অবশ্যই আপনি শুধু লিডার হইলে চলবে না। ডুপ্লিকেশন করতে হবে। আপনি যে স্মার্ট গোল সেটিং করেছেন সেটা টিমের প্রত্যেকটা লোককে করিয়ে দিতে হবে। আপনি যেই কাজগুলা করছেন সেগুলা প্রতিনিয়ত করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং কে বলা হয় ডুপ্লিকেটের বিজনেস। সঠিক ডুপ্লিকেশন অত্যন্ত জরুরি। ব্যবসা বৃদ্ধির চাবিকাঠি হচ্ছে ডুপ্লিকেশন। সঠিক ডুপ্লিকেট করা মানে হলো আপনি যা শিখছেন এবং করছেন তা আপনার টিমের সদস্যদের সহজে শিখে এবং অনুসরণ করতে পারে। সেই পরিবেশটা তৈরি করে দেওয়া। এতে প্রক্রিয়া সহজ হয় এবং টিমের প্রত্যেক সদস্যকে সফল করতে একই নিয়মে কাজ করা সম্ভব হয় যা দ্রুত গ্রোথ ও স্থায়িত্ব নিশ্চিত করে। রাইট? ডুপ্লিকেশন না হলে ব্যবসার বৃদ্ধি সম্ভব নয় এবং আপনার সাফল্য দীর্ঘস্থায়ী হবে না। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন আপনাকে করতে হবে। হাউ টু ডুপ্লিকেট এমনভাবে নিজেকে প্রস্তুত করুন যাতে সবাই কপি করতে পারে। যাতে সবাই কি কপি করতে পারে। সো এই বিষয়টা এখন থেকে যে আলোচনা করব খুবই ইম্পোর্টেন্ট কিন্তু আমরা প্রতিনিয়ত শুনি কিন্তু সেদিকে অগ্রসর হই না। সো সেটা হলো ওয়ান ওয়ে রোড সেটা হলো প্রতিনিয়ত টিম মিটিং করা। অনলাইনে, অফলাইনে প্রতিনিয়ত মিটিং রাখা। প্রত্যেকটা টিমে আলাদা, আলাদা সাপ্তাহিক মিটিং করা। রাইট? সেটা কি? হোয়াট ইস টিম? আমরা টিম নিয়ে আগেও ব্যাখ্যা দিয়েছি বিস্তারিত আলোচনা করব না। টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর যদি টিম মিটিং করেন, টিম নিয়ে কাজ করেন, দলগতভাবে কাজ করেন তাইলে সবাই মিলে কি বলে একসাথে অনেক কিছু অ্যাচিভ করা, অনেক বেশি অ্যাচিভ করা সম্ভব। এই ব্যাখ্যাটি টিম ওয়ার্কের মূল ধারণাকে তুলে ধরে যেখানে সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতার মাধ্যমে একটি বৃহত্তর লক্ষ্য অর্জন করা হয়। একজন ব্যক্তি যা অর্জন করতে পারে টিম একসাথে কাজ করলে আরো অনেক বেশি অর্জন করতে পারে। সো এজন্য দলগতভাবে টিম ওয়ার্ক করার চেষ্টা করুন। কার্যকর টিম মিটিং কিভাবে পরিচালনা করবেন এই বিষয়গুলো আপনাদের কাছে আছে। আমি সংক্ষেপে আলোচনার চেষ্টা করব। পরিচয় পর্ব, অনুভূতি স্টোরি শেয়ার, সাপ্তাহিক টার্গেট এবং রিপোর্ট, প্রশ্ন উত্তর পর্ব, সর্বোচ্চ পারফর্মারকে পুরস্কৃত করা, মিটিং এ ১০ জনের বেশি হলে টিম ভাগ করে নেওয়া, টিম মিটিং এ একজন স্পিকার, একজন উপস্থাপক, একজন আয়োজক থাকবে। টিম মিটিং এ এজেন্ডা ও টাইম আগে থেকেই ফিক্সড করা থাকবে। স্পিকার টিমের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে প্রোডাক্ট লিস্ট, ইনভাইট, প্ল্যান শো, ফলো আপ, ড্রেস কোড, টিম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি, ইত্যাদি। একেক দিন একেকটা বিষয়ের উপরে টিম মিটিং আলোচনা করবে। সো টিম মিটিং এর টার্গেট প্রতিদিন ২০ মিনিট বই পড়া, প্রতিদিন ২ জনকে আমন্ত্রণ করা, সপ্তাহে ৫ জনকে প্ল্যান শো করা, সপ্তাহে ২ জনকে সিলভার প্যাকেজে রেফার করা, অ্যাক্টিভ লোকদের রিপারচেজ করতে ফলো আপ করা, অনলাইন অফলাইনে সপ্তাহে মিনিমাম ২ টি প্রোগ্রামে অংশগ্রহণ করা। সো দিস ইস কল্ড টিম মিটিং। আমরা বলেছি যেখানে এমএসপি হয়েছে অথবা যেখানে এমএসপি দিবে সেখানে টিম মিটিং গুলো রেডি করুন। অনলাইনে অফলাইনে প্রত্যেকটা টিম আলাদা, আলাদা করে একটা, একটা করে টিম মিটিং করুন। আপনার ব্যবসার গ্রোথ অটোমেটিক্যালি বেড়ে যাবে। কিন্তু আমরা অনেক কাজ করি, এই কাজটাই করা হয় না। যেটা মূল কাজ সেটাই করা হয় না। বাকি সব কাজ করে ফেলি। এজন্য রেজাল্ট সবই আসে, শুধু রেজাল্ট আসে না। রাইট? এজন্য রেজাল্ট আনার জন্য যেটা করার দরকার সেটাই করতে হবে। এটা পরীক্ষিত সিস্টেম। দেখেন আপনি যদি ধাপে, ধাপে ৬ টা ধাপের টিমকে পরিচালনা করে টিম মিটিং রেডি করতে পারেন, আপনি দেখেন কি
পরিমাণে অ্যাচিভমেন্টে যেতে পারবেন। ধরেন আপনি সাধারণ ডিস্ট্রিবিউটর, আপনার টিমে ৬ জন অ্যাসোসিয়েট আছে। তা হইলেও আপনি একটা মিটিং করুন। সেটা কি? কিভাবে মিটিংটা করেন দেখেন। ৬ জন মেম্বার, সপ্তাহে টার্গেট করেন একটা সিলভার প্যাকেজ। ইয়েস অর নো? তাইলে ৬ ২৫০০ পিবি, ১৫,০০০ পিবি, ৪ সপ্তাহে ৬০,০০০ পিবি। মাত্র ৬ জন ডিস্ট্রিবিউটর নিয়ে ৬০,০০০ পিবির বিজনেস করা সম্ভব। সপ্তাহে ২৫০০ পিবির বিজনেস করা একজনে। ইয়েস অর নো? সো আপনি যদি এভাবে করেন, আপনার প্রায় ৯,০০০ টাকা প্লাস মাইনাস আপনার ইনকাম হতে পারে। দ্বিতীয় টিম মিটিং, আপনি অলরেডি টিম লিডার হয়ে গেছেন। তার মানে আপনি ১০ জনকে নিয়ে একটা মিটিং করা দরকার। কতজনকে নিয়ে? ১০ জনকে নিয়ে। সো উইকলি 1 মিটিং। তার মানে হচ্ছে ১০ জন মেম্বার সপ্তাহে একটা করে সেল ২৫০০ পিবি, এভাবে ১,০০,০০০ পিবি হয় একটা টিম লিডারের। যদি ১০ টা লোককে অ্যাক্টিভ করা যায়, ১০ টা লোককে সপ্তাহে একটা করে সেলস করা যায়। সো এটা হবে না। তখনই হবে যদি আপনি টিম মিটিংটা প্রতি সপ্তাহে নিয়মিত করতে পারেন। রাইট? এটা পসিবল হবে। কারণ টার্গেটও নেয় না, গোল সেটিং ও নেই, অর্জনও নেই। তার মানে মান্থলি ইনকাম ৳১৫,০০০ প্লাস। তৃতীয় টিম মিটিং। রাইট? আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছেন। তার মানে আপনার ৩ টা টিম লিডার আছে। আপনার টিমে ৩০ জন মেম্বার মিনিমাম, উইকলি মিটিং হচ্ছে ৩ টা। কয়টা মিটিং? ৩ টা মিটিং। তার মানে মেম্বার ৩০ জন, প্রত্যেকে একটা করে সিলভার প্যাকেজ। এভাবে ২৫০০ পিবি করে হলে ৭৫,০০০ পিবি ইনটু ৪, ৩,০০,০০০ পিবি একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের। আপনার ইনকাম ৪৫,০০০ টাকা প্লাস মাইনাস যেতে পারে। যদি আপনি এই ব্যালেন্সে টিমটা হয়। রাইট? সো আসলে চলুন এবার দেখি। সো চতুর্থ টিম মিটিং, আপনি ম্যানেজার, রাইট? আপনি ম্যানেজার। আপনার ৩ টা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, ৯ টা টিম লিডার আছে। আমি ধরে নিলাম সব মিলাইয়া ১০ টা। তার মানে ১০, ১০ ১০০ মেম্বার আপনার টিমে। উইকলি মিটিং ১০ টা। রাইট? উইকলি মিটিং কয়টা? ১০ টা। তার মানে আমরা যদি দেখি মেম্বার ১০০ জন, একটা করে সিলভার প্যাকেজ। তার মানে ২,৫০,০০০ পিবি সপ্তাহে, ৪ সপ্তাহে ১০,০০,০০০ পিবি। কত পিবি? ৩,০০,০০০ পিবি আপনার ইনকাম, ৳১,৫০,০০০ প্লাস। রাইট? এবার যদি আমরা দেখি পঞ্চম মিটিং, ডিজিএম, আপনি ডেপুটি জেনারেল ম্যানেজার। তার মানে আপনার টিমের টিম লিডার সব মিলায়া 100, রাইট? ১০ জন করে ডিস্ট্রিবিউটর, তাহলে ১,০০০ মেম্বার হয়, উইকলি মিটিং হয় ১০০। ১০০ মিটিং এ ১,০০০ মেম্বার, ১,০০০ মেম্বার একটা করে সিলভার প্যাকেজ সেল ২৫০০ পিবি। তার মানে ২৫,০০,০০০ পিবি, ৪ সপ্তাহে ১,০০,০০,০০০ পিবি। আপনার ইনকাম ৳১০,০০,০০০ প্লাস মান্থলি। কত? ৳৩,০০,০০০ প্লাস। এবার ষষ্ঠ পোস্টমর্টম রিপোর্ট, আপনি জেনারেল ম্যানেজার। আপনি কি জেনারেল ম্যানেজার? আপনার টিমে টিম লিডার প্লাস আছে ১,০০০ প্লাস। রাইট? প্রত্যেকটা মিটিং এ ১০ জন করে। তার মানে ১০,০০০ মেম্বার। মাত্র ১০,০০০ মেম্বার। উইকলি মিটিং ১,০০০। ১,০০০ মিটিং, ১০,০০০ মেম্বার। রাইট? প্রতি মিটিং এ ১০,০০০ প্যাকেজ। একটা করে হলো ২৫০০ পিবি, ২,৫০,০০,০০০ পিবি সপ্তাহে। ৪ সপ্তাহে ১০,০০,০০,০০০ পিবি। ৪ সপ্তাহে কত? ১০,০০,০০,০০০ পিবি। সো বন্ধুরা, ৳১,০০,০০,০০০ প্লাস ইনকাম করা সম্ভব। সো তার মানে শুরুটা কি? শিকড় থেকে শুরু। আপনার টিমে ৫ টা, ৬ টা বা ১০ টা লোক থাকলেও টিম মিটিং স্টার্ট করুন। এবং এটা রেগুলার রাখুন। এটা একটু কষ্ট হবে। রেজাল্ট ওরিয়েন্টেড কাজগুলো একটু কষ্টই হয়। মেইনটেন্যান্স করতে সমস্যা হয়। বাট আপনি শুরু করুন, শেষ হবে। শুরু করুন, ফলাফল হবে। আমি দেখেন, আমি ঘুরে ফিরে কিন্তু টিম মিটিং এ আসি। ঘুরে ফিরে টিম মিটিং এ আসি। কিন্তু আপনারা অনেকেই আছেন, সব কাজ করেন। টিম মিটিংটা প্রফেশনাল ওয়েতে হয় না। কারো ক্ষেত্রে হয়। কারো ক্ষেত্রে হয় না। সো সবাই যদি আমরা এই ফর্মুলা মেইনটেন্যান্স করি এবং কাজগুলা প্রতি সপ্তাহে যে টার্গেট নেই, সপ্তাহে অ্যাক্টিভ লোকেরা একটা করে মাত্র সেলস করি, তাইলেই এই ঘটনা ঘটানো সম্ভব। তার মানে এই ৳১,০০,০০,০০০ ইনকামে আপনি কত বছরে যাবেন? ৫ বছরে যাবেন না ১০ বছরে যাবেন? এটা আপনার উপরে ডিসাইড করে। বাট লাইভ অন থেকে এই ধরনের ইনকাম নেওয়া পসিবল। সো এবার যদি অফারে চলে আসি, মাসের শুরুতে আপনারা জানেন আমাদের একটা কনসিস্টেন্সি অফার আছে। সেটা হচ্ছে কি ৳৫,০০০ র পণ্য ৪ মাস কিনলে আরো ৳৫,০০০ র পণ্য এমআরপি দামে একদম ফ্রি। তবে অবশ্যই ১ম ইনভয়েসে যেকোনো মাসের যেকোনো সময় কিনতে পারেন এবং এরপর থেকে মাসের ১৫ তারিখের মধ্যেই নিতে হয়। রাইট? এবং মজার বিষয় হচ্ছে
আপনার পছন্দ মতো প্রোডাক্ট নিতে পারবেন। কোম্পানি আপনাকে দিয়ে দিবেন না। ৫,০০০ টাকার বা জিপি প্রাইজে ৪,০০০ টাকার পণ্য আপনি যেকোনো পণ্য নিতে পারবেন আপনার পছন্দ মতো। সো এজন্য বলি আপনার ভবিষ্যৎ নির্মাণ করুন লাইবনের সাথে। এই অফার প্রত্যেকটা লিডার বলবো আজকে ১ তারিখ। আজকে যেহেতু আমাদের সময় চলে গেছে। আগামী কালকে থেকে আপনি কনসিস্টেন্সি স্টার্ট করুন। রাইট? সো 2nd অফার আপনারা জানেন যে আমরা সেপ্টেম্বরে একটা কক্সবাজারে একটা অফার দিয়েছি। সেপ্টেম্বরের ৬ তারিখ থেকে অক্টোবরের ২৫ তারিখ পর্যন্ত এমএসপি তে ক্যাশব্যাক ফর্মুলা ৳১,২০,০০০ টাকার প্রোডাক্ট নিয়ে যারা স্টক নিবে, এমএসপি নিবে তারা ৳১,২০,০০০ টাকার প্রোডাক্ট পাবে। ৳১,২০,০০০ টাকা আবার ধাপে, ধাপে রিটার্ন পাবে। কক্সবাজার একটা ট্যুর পাবে। সো এখনো সময় আছে বলব, শেষ সময়ের অপেক্ষা না থেকে ১ম সপ্তাহে আপনার টিমে চেষ্টা করুন এমএসপি কমপ্লিট করা। সো 2nd বিষয় হচ্ছে নেপাল ট্যুর। যারা ১০ টা এমএসপি রেফার করবে তাদের জন্য স্পেশাল একটা নেপাল ট্যুর হবে। সেই রকমের একটা ট্যুর হবে আমরা দেশি এবং আন্তর্জাতিক। রাইট? সো বন্ধুরা আমরা যদি দেখি কিভাবে এই আ কি বলে টার্গেট গুলা অর্জন করবেন। রাইট? মূল কাজ হচ্ছে উদাহরণ দেখানো, উদাহরণ সৃষ্টি করা। একজন লিডার নিজে অফার অ্যাচিভ করলে টিমও উৎসাহই পায়। আপনি যদি কনসিস্টেন্সি নেন, টিমও নিবে। আপনি যদি এমএসপি নেন, আপনার টিমে সবাই এমএসপি নিবে। অনেক যত জায়গার টিম আছে, তত জায়গায় এমএসপি নিয়ে ব্যবসাটা শুরু করবে। লিড বাই এক্সাম্পল। টিম যেটা দেখে সেটাই শিখে। টিম আপনি যা বলেন, টিম তা শিখে না। আপনি যা করেন, টিম দেখে, দেখে শিখে। সো লিড বাই এক্সাম্পল। আপনি কনসিস্টেন্সি শুরু করুন, টিম শুরু করে দিবে। আপনি এমএসপি নিন, টিম এমএসপি নিবে। আমাদের অনেক লিডাররা অলরেডি বিভিন্ন জায়গাতে এমএসপি নিয়েছে। এই মাসও সেপ্টেম্বরেও কিছু এমএসপি নিয়েছে। সো আমি বলব এই মাস যেহেতু অফারের শেষ মাস, আপনারা শুরু দিকে ট্রাই করুন। যার যত এমএসপি বেশি, তার তত বিজনেস বেশি এবং কারণ মানুষ ফ্যাসিলিটিস ও বেশি পাবে। সো অলরেডি গত মাসে যাদেরকে আমরা সেলিব্রেট করেছি দেখেন, আপনার জন্য কিন্তু একটা কক্সবাজার ট্যুর অপেক্ষা করতেছে। আপনার জন্য সামনের দিকে একটা সেলিব্রেশন প্রোগ্রাম নতুন করে আবারও ওয়েট করতেছে, অপেক্ষা করছে। সো আপনার প্রস্তুত কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিন। আমরা কিন্তু প্রস্তুত আছি। আরেকটা কক্সবাজার ট্যুর করার জন্য, একটা নেপাল ট্যুর করার জন্য। যে কয়জনই হোক না কেন আমরা কক্সবাজার এবং নেপাল ট্যুরটা করব। সো আপনাদের জন্য প্রস্তুত আছি। আর বাকিটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। লাইভ অন আছে আপনার সাথে। সো এজন্য আমি আ সবসময় কথাটা বলি, আপনি যা অর্জন করতে চান, আপনি প্রেগনেন্ট করুন। রাইট? একজন মা যেমন যখন সন্তান পেটে আসে, এই তার বেঁচে থাকার একটাই রাস্তা থাকে সন্তানকে পৃথিবীতে নিয়ে আসা। আমি আপনাকেই বলবো, আমি আপনাকেই বলছি, আপনি যা কিছু স্বপ্ন দেখেন, সবকিছুর সাবকন্সিয়াস মাইন্ড দিয়ে পেটের ভিতর প্রেগন্যান্সি করে দিন। তার মানে আপনার স্বপ্ন যতক্ষণ বাস্তবায়ন না হবে, আপনার ঘুম হারাম হয়ে যাবে। আপনি কাজের মধ্যেই থাকবেন। সো কারণ স্বপ্ন এমন একটা জিনিস, বেঁচে থাকার একটাই রাস্তা, স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আপনি যদি সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চান, তাইলে আমি আপনাকে বলবো দিনকে রাত করে, রাতকে কাত করে কাজে মনোযোগী দিন। লাইভ অন আপনার স্বপ্নকে বাস্তবায়নে অনেক বড় ভূমিকা রাখবে। সো ফাইনাল পরামর্শ হচ্ছে প্রতিদিন নিজের কাজ এবং টিমের অগ্রগতি মনিটর করুন। কৌশলগত প্রশিক্ষণ এবং মেন্টরিং চালিয়ে যান। নির্ধারিত লক্ষ্য অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করুন। মাসের শেষে নিয়ে গিয়ে না, শুরুতেই পদক্ষেপ গ্রহণ করুন। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় ধারাবাহিকতা এবং দলীয় কাজ খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি পদক্ষেপ ধৈর্য ধরে এগিয়ে যান। সো আপনার সফলতা আসবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের স্মার্ট গোল সেটিং আলোচনা অতটুকুই শেষ। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় থাকে, আপনাদের জন্য ২-১ মিনিট সময় দেওয়া হবে। Recording stopped. যদি কেউ কথা বলতে চান ডিজিটাল হ্যান্ড রাইজ করুন।